তাবলিগীও কেন, লেখক মুফতি তাবলিগীও কেন, তৃতীয় পর্ব, লেখক মুফতি মানসুরুল হক সাহেব। দিনী দাওয়াতের ফায়দা। দিনী দাওয়াতের মধ্যে অসংখ্য ফায়দা রয়েছে। শিরোনামের আয়াতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একটি জবরদস্ত ফায়দার কথা ঘোষণা করেছেন যে এই দিনী দাওয়াতের মাধ্যমে তোমরা ঈমানকে পরিপূর্ণ করে নিবে। এর দ্বারা বোঝা গেল দিনী দাওয়াতের মুখ্য উদ্দেশ্য ও গুরুত্বপূর্ণ ফায়দা হচ্ছে ঈমানের তরক্কি ও উন্নতি এবং আল্লাহর শক্তি ও কুদরতের উপর অটল ও অবিচল বিশ্বাস অর্জন। বলা বাহুল্য, আজ সারা বিশ্বে সোয়াশো কোটি মুসলমান বিদ্যমান থাকা সত্ত্বেও তারা কাফেরদের ভয়ে ভীত সন্ত্রস্ত ও তাদের তরিকার অন্ধ অনুসারী এবং তাদের দুয়ারে ভিখারি সেজেছে। আজ মুসলমানগণ বিধর্মীদের শিক্ষা, চালচলন, সমাজনীতি ও রাষ্ট্রনীতির মধ্যে কামিয়াবি দেখছে। মুসলমানরা আজ বিধর্মীদের হাতে মার খাচ্ছে, অপমানিত ও লাঞ্ছিত হচ্ছে। এসব কিছুর মূল কারণ হচ্ছে তাদের ঈমানি দুর্বলতা। আজ মুসলমানদের দৃষ্টি খোদাই শক্তি থেকে সরে গিয়ে মাখলুকের শক্তির উপর নিবদ্ধ। তাই তারা হয়ে পড়েছে খোদাই সাহায্য থেকে বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের ঈমানের বলিয়ান করে সাহাবীগণকে রেখে গিয়েছিলেন, যাদের মুষ্টিমেয় সংখ্যা সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল, যাদের ভয়ে সে জামানার পরাশক্তি রোম ও পারস্য শত শত মাইল দূরে থেকেও কম্পিত ছিল, সেই ধরনের ঈমানি শক্তিওয়ালা মুসলমানদের সংখ্যা এখন পৃথিবীতে খুবই নগণ্য। মুসলমান জাতি যতদিন পর্যন্ত এ বাস্তব জিনিসটি অনুধাবন করে তাদের এই ঈমানি দুর্বলতা বিদরিত করতে সক্ষম না হবে, ততদিন পর্যন্ত তাদের অধপতন এবং লাঞ্ছনা গঞ্চনা ভোগ করতেই হবে। কোনো তন্ত্র মন্ত্র, কোনো প্রোগ্রাম আর পরিকল্পনা তাদেরকে এই অসহায়ত্ব থেকে উদ্ধার করে বিশ্বের বুকে ইজ্জতের আসনে বসাতে পারবে না। এ সমস্যার একমাত্র সমাধান এই যে আজ যখন দিন ইসলাম ও আমল সম্বন্ধে বিভিন্ন ধরনের আলোচনা ও প্রচেষ্টা চলছে, তখন সর্বাধিক গুরুত্ব সহকারে তাদেরকে ঈমানি তরক্কির ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এর জন্য সময় বের করতে হবে, আল্লাহর ঘরে এসে দিনী পরিবেশে নিজেকে সামিল করে ঈমানের আলোচনা করতে হবে এবং মানুষের দিলের ময়দানে ঈমানের দাওয়াত নিয়ে ফিরতে হবে। আর তখনই আল্লাহর রহমত শামিলে হাল হয়ে তাদের মজবুত ঈমান নসিব হবে। আজ সাধারণভাবে ঈমান শিক্ষার এবং ঈমান পরিপক্ক করার বিষয়টি চরমভাবে অবহেলিত। এমনকি যাদেরকে আল্লাহ তাআলার দিনের উচ্চ কাতারে শামিল রেখেছেন, তাদের অনেকেই এ বিষয়টিকে যথাযথ গুরুত্ব সহকারে উপলব্ধি করতে সক্ষম হন না বা চান না। তারা মনে করেন আমরা তো মুমিন আছি, এর জন্য আবার মেহনত কেন করতে হবে। কিন্তু তারা যদি এ ময়দানে নেমে কিছুদিন মেহনত করতেন, তখন অবশ্যই তাদের চক্ষু খুলে যেত বাস্তবিক পক্ষেই তারা ভুলের ভিতরে ছিলেন। ঈমান শিক্ষার মেহনতকে তারা যতটুকু মনে করেছেন, বস্তুত তা কেবল ততটুকু নয়, বরং ঈমানের পূর্ণতা হাসিলের জন্য যথেষ্ট ত্যাগ, কুরবানি এবং এক জবরদস্ত মেহনতের প্রয়োজন রয়েছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী বলেন, উপরে উল্লেখিত আয়াতের শেষে যে বলা হয়েছে, আর তোমরা আল্লাহর উপর ঈমান রাখবে, এর অর্থ নতুন করে ঈমান অনয়ন করা নয়। কারণ এই আয়াতে যে নির্দেশ দেওয়া হয়েছে তা মুমিনদেরকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। কাজেই ঈমান তো তাদের পূর্ব থেকেই আছে, তাই পুনরায় নতুন করে যে ঈমানের কথা বলা হচ্ছে তার অর্থ ঈমানের পূর্ণতা অর্জন, বই অন্য কিছু নয়। তিনি দাওয়াতের আরেকটি ফায়দা হলো, এই মেহনত দ্বারা আখেরি যুগের মানুষগণ সাহাবী না হলেও তাদের সওয়াবের অধিকারী হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই এই উম্মতের শেষের দিকে এমন জামাত তৈরি হবে যারা প্রথম জামানার লোকদের ন্যায় সওয়াবের অধিকারী হবে। তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর তারা ফিতনাকারীদের সাথে হাত দিয়ে বা জবান দিয়ে কিংবা কলম দিয়ে মোকাবেলা করবে। অপরদিকে দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে হাদিস শরীফে বিভিন্ন রকম ধমকি এসেছে, যেমন বুজুর্গদের দোয়া কবুল না হওয়া, ওহির বরকত থেকে মাহরুম হওয়া এবং গুনাহের কারণে
ভালো মন্দ সকল শ্রেণীর লোকদের আল্লাহর গজবে পতিত হওয়া ইত্যাদি। দাওয়াতের আরেকটি ফায়দা সম্পর্কে হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী বলেন, দিনী দাওয়াতের মেহনত দ্বারা মানুষের মধ্যে দিনের তলব ও চাহিদা এবং দিনের কদর ও গুরুত্ব পয়দা হয়। এর দ্বারা মানুষের ঈমান তাজা হয়। হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী এর উক্ত কথাটি এমন বাস্তব যা ব্যাখ্যার কোনো প্রয়োজনই রাখে না। প্রত্যেক চক্ষুমান লোক দেখতে পাবেন যে আজ এই দাওয়াতের মেহনতের কারণে লাখো কোটি অবুঝ বদ্দিন ইংরেজি শিক্ষিত মডার্ন লোক, এমনকি দিনের নাম শুনে শুনে তো অপ্রস্তুত এমন লোকেরাও, এমনকি দিনের নাম শুনে শুনে তো অপ্রস্তুত এমন লোকেরাও দিনের আহকাম সমূহ পুরোপুরিভাবে গ্রহণ করে দিনদারির সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছেন। তারা পেছনের জিন্দেগির উপর অনুতপ্ত হয়ে পূর্ণ দিনদারির উপর চলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন। নিজের ছেলেমেয়েদেরকে দুনিয়াবি পেটভোজী শিক্ষায় শিক্ষিত না করে আল্লাহ ও তার রাসূলের কালাম শিক্ষার জন্য কওমি মাদ্রাসায় হক্কানি আলেম বানিয়ে দিনের খেদমতের পাশাপাশি দিনের খেদমতের জন্য সর্বতোভাবে ওয়াকফ করছেন। পাশাপাশি নিজেরাও মহান আল্লাহর নির্দেশ, তোমরা আমার কালামকে সহিভাবে শিক্ষা করো, এর নির্দেশ পালন করার লক্ষ্যে আল্লাহর কালাম সহি শুদ্ধ করে পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। কারণ সিনার মধ্যে সহি কোরআন থাকা ফরজ, তা না হলে নামাজ সহি হবে না। তাছাড়া এই সহি কোরআন তেলাওয়াত হেদায়েতের উপর থাকার জন্য রক্ষা কবচ। তাছাড়া এই সহি কোরআন তেলাওয়াত হেদায়েতের উপর থাকার জন্য রক্ষা কবচ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সিনার মধ্যে সহি কোরআন নেই তার সেই সিনা বিরান এবং পতিত বাড়ির নেই। অর্থাৎ পতিত বাড়ি যেমন ইঁদুর, সাপ, বিচ্ছু, শিয়াল, কুকুর আর জিনভূতের আড্ডাখানা হয়, তদ্রূপ তার সিনাও খাহেসাত, শয়তান আর নফসে আম্মারার কেন্দ্রস্থলে পরিণত হয়। আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি বিজ্ঞান ও কম্পিউটারের যুগে নুরানি পদ্ধতিতে মাত্র 25 দিনে 25 ঘন্টায় কোরআনে কারিমের সাথে সম্পর্ক সৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এ হাদিসের নির্দেশ পালন করতে নামাজ, রোজা, হালাল হারাম সহ দৈনন্দিন জিন্দেগির জরুরি মাসাইল জানার জন্য হক্কানি ওলামাগণের সাথে যোগাযোগ রেখে ইলমে দ্বীন শিক্ষার ফরজিয়াত আদায় করছেন। এভাবে কোরআন হাদিসের আহকাম শিখছেন। তৃতীয়ত, তাদের অনেকে আল্লাহর নির্দেশ ওই সমস্ত মুমিনগণ কামিয়াবি অর্জন করেছে যারা নিজেদের কল্প থেকে খারাপ খাসলতগুলো দূর করে ভালো গুণাবলী হাসিল করে আত্মশুদ্ধি অর্জন করে নিয়েছে। এই আয়াতের উপর আমল করে কোনো হক্কানি বুজুর্গের সোহবতে থেকে বিরাট সাফল্য অর্জন করেছেন। উল্লেখ্য যে শারীরিক রোগের চিকিৎসার জন্য শরীয়ত নির্দেশ দিয়েছে বটে, কিন্তু চিকিৎসা করা ফরজ করেনি, বরং সুন্নত সাব্যস্ত করেছে। কিন্তু অপরদিকে কলবের রোগ, অহংকার, রিয়া, হিংসা, নাশকরি, বেসবরি ইত্যাদি রোগের চিকিৎসা শরীয়তের দৃষ্টিতে ফরজ। এই আধ্যাত্মিক রোগসমূহ দূর করা এত জরুরি যে এ ব্যতিরেকে মানুষের সমস্ত জিন্দেগির আমল বরবাদ হয়ে যেতে পারে। তাই তো মেহেরবান আল্লাহ তাআলা জমিনের বুক সকল জামানেই তার অনেক বুজুর্গ বান্দাদের তৈরি করেছেন, যারা মুজাহাদার দ্বারা মানুষদের অন্তর থেকে ওইসব রোগসমূহ দূরীভূত করিয়ে তার স্থানে নম্রতা, হুলুসিয়াত, সবর, শকর ইত্যাদি ভালো গুণ অর্জন করানোর খেদমত আঞ্জাম দিয়ে থাকেন। মোদ্দা কথা, দাওয়াতের কারণে মানুষের মধ্যে দিনের তলব ও কদর হওয়ার পর তারা কারি সাহেবের নিকট গিয়ে সহি কোরআন পড়া শেখে, হক্কানি ওলামাগণ থেকে মাসাইল শিখে এবং হক্কানি পীর থেকে আত্মশুদ্ধি করিয়ে নেয়। আর এভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা তালিম ও প্রোগ্রামকে বাস্তবায়ন করে থাকে। পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রিমুখী দায়িত্ব অর্পিত হয়েছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে কোরআন পাঠ করে শোনান,
তাদের আত্মশুদ্ধি করান এবং তাদেরকে কোরআন ও হাদিসের আহকাম শিক্ষা দেন। সুতরাং তারা দিনের দাওয়াতের কাজ আঞ্জাম দিচ্ছেন। তাদের জিম্মাদারি হবে দিনের দাওয়াতের সাথে সাথে দিনের অবশিষ্ট বুনিয়াদী জিনিসগুলো হাসিল করার ব্যাপারে তৎপর থাকা। কারণ যে দিনের দাওয়াত তারা দিচ্ছেন সে দিনের উপর পূর্ণভাবে চলাই মুমিনের ফরজ। এজন্যই 6 নম্বরের ভেতরে বলা হয় যে এই 6টি বিষয়ের উপর আমল করতে পারলে পুরো দিনের উপর চলা ও আমল করা সহজ হয়ে যায়। তাহলে বোঝা গেল পুরা দিনের উপর চলার ফিকির রাখা জরুরি। আর এজন্যই বলা হয়েছে দিনই দাওয়াতের সাথে সাথে প্রত্যেকের জন্য আল্লাহর কালাম সহিশুদ্ধ করে পড়ার ফিকির থাকতে হবে। তেমনিভাবে সকল ব্যাপারে মাসআলা মাসাইল জানার জন্য হক্কানি ওলামা ইকরামের সাথে যোগাযোগ রাখা এবং নিজের আত্মশুদ্ধির জন্য হক্কানি বুজুর্গদের সাথে সম্পর্ক রেখে তাদের নিকট নিজের অবস্থা জানাতে থাকা পূর্ণ দিনের উপর চলার জন্য অপরিহার্য। এগুলো থেকে উদাসীন থেকে পূর্ণ দিনের উপর চলা কখনো সম্ভব নয়। সত্যিকার অর্থে যখন এ ধরনের ইমান বা আমলওয়ালা পর্যাপ্ত পরিমাণ লোক তৈরি হবে, সত্যিকার অর্থে যখন এ ধরনের ইমান আমলওয়ালা পর্যাপ্ত পরিমাণ লোক তৈরি হবে, তখনই আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুনিয়ার রাজত্ব দান করবেন, যেমনটি কোরআনে পাকে ওয়াদা করা হয়েছে। পরিশেষে সকল শ্রেণীর মুসলমান ভাইদের খেদমতে আজ সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের নামে যে মেহনত চলছে, সেই মেহনতের সাথে যত দূর সম্ভব নিজেকে জুড়ে জামাতের সহযোগিতা করতে থাকুন। অবশ্য দ্বীনি দাওয়াতের আরও পদ্ধতি আছে, যেমন হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইল তাবলীগে পৃষ্ঠা 217 উল্লেখ করেছেন, ওয়াজ নসিহত, মাদ্রাসার তালিম, মুজাহিদের জিহাদ, মুয়াজ্জিনের আজান এগুলোও দ্বীনের দাওয়াতের মধ্যে শামিল। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এর দাওয়াতুল হক, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এর খাদিমুল ইসলাম জামাত, দরসে নিজামির সকল মাদ্রাসার তালিম, নুরানি ট্রেনিং, ওয়াইজগণের ওয়াজ, রাজনৈতিক ময়দানে ইসলামের জন্য সহি আন্দোলনকারীদের আন্দোলন, এসবই দাওয়াতের মেহনতের মধ্যে শামিল। সুতরাং এগুলোকে ছোট করে দেখা যাবে না। প্রচলিত দাওয়াত ও তাবলীগের দ্বীনি কাজগুলোর যথাসাধ্য সহযোগিতা করতে হবে। একথা মনে রাখতে হবে যে সকলের মেহনতই এক এক লাইনের দ্বীনি মেহনত, প্রত্যেকটি দিনের এক একটি অংশ, সবগুলি মিলেই পূর্ণাঙ্গ দ্বীন এবং সকল মেহনতের সমষ্টি পরিপূর্ণ দ্বীনি মেহনত। কারণ কোনো একক জামাত এমন নেই যে তারা দ্বীনের সকল লাইনের খেদমত আঞ্জাম দিচ্ছেন, বরং এক এক জামাতকে দিয়ে আল্লাহ তাআলা এক এক লাইনের খেদমত নিচ্ছেন। যেমন একটি বিল্ডিং তৈরিতে এক একজন এক এক লাইনের মেহনত করছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রড মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ যোগালি ইত্যাদি, সকলের সমন্বিত মেহনতেই বিল্ডিং তৈরি হবে। সুতরাং সকল প্রকার দ্বীনি জামাত দ্বীনের খেদমত করে যাচ্ছেন, তাদের সকলকে সহায়তা ও সমর্থন করা, এভাবে দ্বীনের সকল খাদেমগণের মধ্যে এক অভূতপূর্ব সৌহার্দ্যপূর্ণ জোর সম্পর্ক ও ভালোবাসা সৃষ্টি হবে। এতে দ্বীনের কাজ পরিপূর্ণ গতিশীল ও ব্যাপক হবে, আর এটাই দ্বীনের চাহিদা। উম্মতের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যদি তারা এই বিষয়টির প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। এ সূরার প্রারম্ভে আল্লাহ পাক কোরআন মাজিদ কি জন্য নাজিল করেছেন তা ব্যক্ত করেছেন, অর্থাৎ কোরআন কাফেরদেরকে ভয় প্রদর্শন করবে যাতে তারা ঈমান গ্রহণ করে এবং মুমিনদেরকে সুসংবাদ দান করবে যাতে তারা ঈমানের উপর অটল থাকে। তাই কোরআন নাজিলের উদ্দেশ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ভীতি প্রদর্শন এবং মুমিনদেরকে সুসংবাদ দিলেন এবং সকল মানুষের কল্যাণের আশা নিয়ে সঠিক পথের সন্ধান দিতে থাকলেন এবং নিজের সাধ্য অনুযায়ী প্রাণপণ চেষ্টা করলেন। কিন্তু এত চেষ্টার পরও যখন দেখলেন যে মক্কার মুশরিকরা আরও বেশি বিরুদ্ধাচারণে লিপ্ত হয়েছে, নানা রকম অসহনীয় কষ্ট দিতে শুরু করেছে, তখন এতে তিনি খুবই মর্মাহত ও চিন্তিত হয়ে পড়লেন। তাই আল্লাহ তাআলা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত আয়াতে অবতীর্ণ করে সান্ত্বনা দিলেন। তাফসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমগ্র বিশ্ববাসীর কল্যাণস্বরূপ। এজন্যই তিনি তার সমগ্র জীবন উম্মতের কল্যাণ কামনায় কাটিয়ে দিয়েছেন। উম্মতের সবচেয়ে বড় সমস্যা এবং সর্বাধিক ক্ষতির বিষয় হচ্ছে দুনিয়াতে ঈমান হারা হওয়া এবং এরই পরিণতিতে আখেরাতে চিরস্থায়ী জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া। এই ক্ষতি থেকে উম্মতকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি এত বেশি মেহনত করতেন যে তিনি নিজের অস্তিত্ব পর্যাপ্ত বিলীন করে দেওয়ার নিকটবর্তী হয়ে গিয়েছিলেন এবং সর্বাবস্থায় সর্বস্থানে শুধু এ চিন্তায় নিমগ্ন থাকতেন যে সকল মানুষ কিভাবে ঈমানদার হয়ে যায়, আর এই উদ্দেশ্যে তাদের মাঝে ব্যাপকভাবে দাওয়াত দিতে থাকতেন। তিনি দিনী দাওয়াতের সকল প্রকার পন্থাই অবলম্বন করেছিলেন। কখনো পৃথকভাবে দাওয়াত দিয়েছেন, আবার কখনো সম্মিলিত মজলিসে দাওয়াত পেশ করেছেন। তার পৃথকভাবে দাওয়াত পেশ করার নমুনা স্বরূপ হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বর্ণনা করেন, হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতাকে বললেন, আপনি ইসলাম গ্রহণ করুন, মুক্তি পেয়ে যাবেন। সুতরাং তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মিলিত সমাবেশে দিনের দাওয়াত পেশ করা সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একদা সূর্য অস্ত যাওয়ার পর বাইতুল্লাহ শরীফের সামনে মক্কার মুশরিকদের সমাবেশ হলো। তাতে ছিল রাবিয়ার দুই পুত্র উতবা ও শাইবা, আবু সুফিয়ান, আবু জাহাল, উমাইয়া বিন খলফ, আস বিন ওয়াইল প্রমুখ। তারা পরামর্শ করছিল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ভালোভাবে বোঝাবে, যাতে মানুষ একথা বলতে না পারে যে তোমরা তাকে বোঝাওনি এবং তাকে এ কাজ থেকে ফেরানোর জন্য কোনো চেষ্টা করনি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য তাদের মধ্য হতে একজনকে পাঠানো হলো এবং তাকে বলে দেওয়া হলো যে সে তার নিকট গিয়ে বলবে, কুরাইশদের সম্মানিত ব্যক্তিগণ জমা হয়েছেন, তারা আপনার সঙ্গে আলোচনা করতে চান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সেখানে এ আশা নিয়ে উপস্থিত হলেন যে হয়তো তারা ইসলাম গ্রহণ করবে, হয়তো আমার কথা তাদের দিলের মধ্যে রেখাপাত করেছে। আর তিনি মনে প্রাণে চাইতেন যে কুরাইশরা ইসলাম গ্রহণ করুক এবং কুফুরির কারণে ধ্বংসের সম্মুখীন না হোক। তিনি আসার পর কুরাইশরা তাকে অনেক কথা বোঝাতে চাইল এবং রাজত্ব প্রদানের আশ্বাস দেয়া থেকে আরম্ভ করে মাল, দৌলত, নেতৃত্ব, সুন্দরী নারী ইত্যাদির লোভ দেখালো। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা বলছো এর কিছুই আমার উদ্দেশ্য নয়। আমাকে তো আল্লাহ পাক তোমাদের নিকট রাসূল হিসেবে প্রেরণ করেছেন এবং আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয় প্রদর্শন করতে। তাই আমি তোমাদের নিকট আল্লাহর পয়গাম পৌঁছে দিলাম। যদি তা গ্রহণ করো তাহলে দোজাহানে কামিয়াব হয়ে যাবে, আর যদি তা গ্রহণ না করো তাহলে আমি ধৈর্য ধারণ করব। এমনিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। হজ্জের মৌসুমে এবং বিভিন্ন উৎসব উপলক্ষে আয়োজিত মেলাসমূহে বিভিন্ন গোত্রের নিকট তিনি দাওয়াত পৌঁছিয়েছেন। তিনি এক এক গোত্রের তাঁবুর নিকট গিয়ে বলতেন, তোমরা আমাকে সামান্য সাহায্য করো যাতে আমি আল্লাহর দ্বীনকে মানুষের নিকট পৌঁছাতে পারি, তার প্রতিদানে তোমরা জান্নাত পেয়ে যাবে। কিন্তু অধিকাংশ লোকেরাই তার কথায় সাড়া দেয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেনি। শুধু এতটুকুই নয়, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের অনেক গালমন্দ শুনেছেন, মারপিটও খেয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে উনি আমের বিন সাআহ এর নিকট পৌঁছলেন, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কষ্ট দিল যা অন্য কেউ দেয়নি। অর্থাৎ তারা তো ইসলাম গ্রহণ করলই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যেতে লাগলেন তখন পেছন থেকে তারা পাথর মারতে শুরু করে দিল, যাতে তিনি অনেক কষ্ট পেয়েছেন। বাজারের মধ্যেও তিনি দাওয়াত পৌঁছিয়েছেন। যেমন হযরত রাবি বিন উবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাহেলিয়াতের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলমাজাজ বাজারে একথা বলতে শুনেছি যে, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। তখন তার চতুর্পার্শ্বে বহু লোক ভিড় করেছিল এবং তার পেছনে একজন লোক উচ্চ আওয়াজে একথা বলছিল যে এই লোক বেদিন হয়ে গেছে এবং সে মিথ্যাবাদী। শুধু তাই নয়, বরং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন সেও পেছনে পেছনে সেই দিকেই যেত। আমি মানুষকে জিজ্ঞাসা করলাম, এ লোকটি কে? জবাব দেওয়া হলো যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। তিনি পায়দল সফর করেও দাওয়াতের কাজ করেছেন, যেমন তায়েববাসীদের নিকট পায়দল সফর করে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ইসলাম গ্রহণ তো করেইনি, বরং এমন ইতিহাস সৃষ্টি করেছে যা অত্যন্ত মর্মস্পর্শী ও হৃদয় বিদারক। তাইফের নেতৃত্বস্থানীয় লোকেরা প্রথমত ঠাট্টা বিদ্রুপ ও গালমন্দ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জর্জরিত করে ফেলল। তারপর দুষ্ট ছেলেদের লেলিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক ক্ষত বিক্ষত করে ফেলল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর তিনি বহু কষ্টে উঠে এলে পুনরায় তাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হলো। তিনি আবার মাটিতে লুটিয়ে পড়লেন। এমনিভাবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। রক্তের কারণে জুতা পায়ের সাথে কঠিনভাবে আটকে যায়। এত কিছুর পরেও রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোনোরূপ বদদোয়া করেননি, বরং তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়ার প্রস্তাব পেয়েও তিনি তা মঞ্জুর করেননি, বরং তাদের ছেলের সন্তানদের ইসলাম কবুলের আশাবাদ ব্যক্ত করেছেন। সার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির হেদায়েত ও তাদের উভয় জাহানের সার্বিক কল্যাণ কামনায় বড়ই আকাঙ্ক্ষিত ছিলেন। কোনো কাফেরকে 70 বারের বেশি ইসলামের দাওয়াত দিয়েছেন। আর এ ব্যাপারে তিনি এত বেশি পেরেশান ও অস্থির থাকতেন যে আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত অবতীর্ণ করে তাকে সান্ত্বনা প্রদান করেছেন, অর্থাৎ তারা যদি ঈমান না আনে তাহলে তাদের চিন্তায় কি আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? মুমিনগণের প্রতিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় স্নেহশীল ও দয়ালু ছিলেন। মানব জাতি কোনো দুঃখ কষ্টে লিপ্ত হবে এবং আযাব গজবে পড়বে এটা সহ করতে পারতেন না। এ কথার প্রমাণ স্বয়ং কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে সহ করা দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। অন্যত্র ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের ব্যাপারে এতটুকু স্নেহ মমতা রাখেন যতটুকু মুমিনগণ নিজের নফস সম্পর্কে স্নেহ মমতা রাখে না। অর্থাৎ আমরা নিজেকে যতটুকু মহাব্বত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি আমাদেরকে মহাব্বত করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের প্রতি যে এত মহাব্বত রাখেন তার প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ কর্ম থেকে প্রকাশ পেয়েছে। আর তিনি দুনিয়াতে উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করে শেষ করেছেন এমন নয়, বরং তিনি আখেরাতেও গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করবেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবীকেই কবুলের বিশেষ নিশ্চয়তা দিয়ে একটি দোয়া করার অনুমতি দেওয়া হয়েছে। সকল নবী আলাইহিস সালামগণ দুনিয়াতেই সেই দোয়াটি চেয়ে নিয়েছেন, কিন্তু আমি সেই অধিকার দুনিয়াতে প্রয়োগ করিনি। আখেরাতে আমি আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য তা সংরক্ষণ করে রেখেছি। এসব ঘটনা থেকে প্রতীয়মান হয় যে তিনি সর্বাবস্থায় এ ফিকিরে নিমগ্ন থাকতেন যে কিভাবে সকল মানুষ ঈমানদার হয়ে যায় এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি পাখি যদি আপন দুই ডানা মেলে আকাশে উড়ত তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে আমাদেরকে একটি নসিহত বা জ্ঞানের কথা বলতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কতিপয় বস্তুকে হারাম করেছেন, অথচ তিনি এটাও অবগত আছেন যে তোমাদের অনেকেই তাতে লিপ্ত হবে। আর আমি তোমাদের কোমর ধরে ধরে ওইসব হারাম কাজ থেকে তোমাদের হেফাজত করেছি, অথচ তোমরা পতঙ্গের মতো সেই আগুনের মধ্যে ঝাঁপ দিতে উদ্যত হচ্ছ। অত্র আয়াত থেকে শিক্ষণীয়, এ আয়াতে একজন নাইবে নবী অর্থাৎ আলেম ও দায়ী অর্থাৎ দিনদার ব্যক্তির দায়িত্ব সুস্পষ্ট রূপে বিধৃত হয়েছে। সারা দুনিয়ার সকলেই কিভাবে দিনের জ্ঞান পেয়ে যায় সে চিন্তায় যারা দিন সম্পর্কে কিছু বুঝেছে তাদের সর্বদা উদ্বিগ্ন থাকা জরুরি।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক হতে উত্তপ্ত ডেগের ফুটন্ত পানির আওয়াজের মতোই করুণ আওয়াজ উম্মতের প্রতি সমবেদনায় নির্ঝরিত হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, তেমনিভাবে উম্মতে মুহাম্মাদী বিশ্ববাসীর জন্য কল্যাণকর। সুতরাং বিশ্ববাসীর নিকট দিন ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া এ উম্মতের উপর ফরজে কিফায়া, অর্থাৎ সামান্য সংখ্যক লোক দায়িত্ব আঞ্জাম দিলে সকলে দায়িত্ব মুক্ত হতে পারবে না, বরং নির্দিষ্ট সংখ্যক লোক মানুষের ময়দানে কাজ করতে হবে, যাতে করে বিশ্বের সকলের নিকট দাওয়াত পৌঁছানো সম্ভব হয়। এটাই ফরজে কিফায়ার অর্থ। সুতরাং এ ব্যাপারে আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য যে প্রথমত আমরা ঈমান আমল সহি করার ফিকির ও প্রচেষ্টা চালাবো, তারপর নিজের পিতামাতা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের ঈমান ও আমল সহি করার জন্য শক্তি ও সামর্থ্য অনুযায়ী দাওয়াত দিব এবং প্রচেষ্টা চালাবে। এরই পাশাপাশি অমুসলিম ভাইদেরকে শক্তি ও সামর্থ্য অনুযায়ী ইসলাম গ্রহণের দাওয়াত দিবে। তাদের নিকট ইসলামের পরিচিতি তুলে ধরবে এবং সহজ সরলভাবে তুলে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন, আমি সহজ সরল দিন নিয়ে তোমাদের নিকট প্রেরিত হয়েছি। নিশ্চয়ই দিন অতি সহজ। তোমরা লোকদের নিকট দিনকে সহজভাবে পেশ করো, কঠিন ও দুঃসাধ্য করে নয়। একমাত্র ইসলাম ধর্মই মানুষকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, একথা বোঝাবো। এ কাজের জন্য নিজের এলাকা, দেশ ও সারা বিশ্বের অমুসলিমদেরকে আমাদের কাজের কর্মক্ষেত্র মনে করব এবং নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী বিভিন্ন হিকমতের মাধ্যমে তাদের কাছে দাওয়াত পৌঁছাবো। আমাদের দ্বারা যদি একজন অমুসলিমও ইসলাম গ্রহণ করে, তাহলে সমগ্র দুনিয়া থেকে বড় দৌলত হাসিল হয়ে যাবে এবং এটাই আমাদের নাজাতের সবচেয়ে বড় ওসিলা হতে পারে। তাবলিগ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্ন 1, দাওয়াত ও তাবলিগের কাজ কি ফরজে আইন? দাওয়াতের কাজের তারতিব কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারতিবে দাওয়াতের কাজ করেছেন? প্রচলিত তাবলিগি জামাত যে তারতিবে কাজ করছে তার বাস্তবতা কতটুকু? উত্তর, উম্মতে মুহাম্মাদের উপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেমনিভাবে ফরজ করা হয়েছে, ঠিক তেমনইভাবে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়াও ফরজ করা হয়েছে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি শুধু নিজে নিজে দ্বীনের উপর আমল করলেই তার দায়িত্ব শেষ হবে না, বরং অন্যকেও ওই সমস্ত আমলদার বানানোর জন্য আজীবন চেষ্টা করতে হবে। করোনা হাদিসের বিভিন্ন স্থানে এর গুরুত্বের বর্ণনা রয়েছে। বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় অমীয় বাণীতে, তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত ব্যক্তিদের নিকট আমার কথা পৌঁছে দিবে, এর দ্বারা সমস্ত উম্মতের উপর দাওয়াতের কাজকে ফরজ বলে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বাহক হয়ে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বিশ্বের আনাচে কানাচে পৌঁছে গিয়ে দাওয়াতের কাজ করেছেন। তাই আজ লক্ষ্য করলে মক্কা মদিনায় সাহাবায়ে কেরামের কবর খুব কমই পাওয়া যায়। 1.5 লক্ষ সাহাবীর মধ্যে আনুমানিক 10,000 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর মক্কা মদিনায় পাওয়া যায়, আর অন্যদের কবর সুদূর চীন, রাশিয়া, সুদান, আফ্রিকা ও বিশ্বের অন্যান্য স্থানে বিদ্যমান। মোট কথা, নামাজ, রোজা ইত্যাদির মতো দাওয়াতের কাজও ফরজ। উল্লেখ্য যে দাওয়াতের কাজ 2 প্রকার বিভক্ত। 1, নিজের শক্তি ও সামর্থ্যের মধ্যে থেকে নিজের পরিবার, পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের মধ্যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে থাকা, এটা ফরজে আইন। 2, মুসলমানদের পক্ষ থেকে কিছু লোক সবসময় দাওয়াতের কাজ করতে থাকা। একদল কাজ করতে থাকবে, অন্য দল ঘরের জরুরত পুরা করে নিবে এবং যারা দ্বীনের রাস্তায় বের হয়ে গেছে তাদের পরিবারের খোঁজ খবর নিবে। অতঃপর বাড়িতে অবস্থানকারীরা দাওয়াতের কাজে বের হয়ে যাবে এবং ময়দানের গ্রুপ বাড়িতে ফিরে আসবে। এভাবে মুসলমানগণ জামাত
এভাবে মুসলমানগণ জামাতভুক্ত হয়ে মুসলিম অমুসলিম সকলকেই দিন দিন ইসলামের দিকে আহ্বান করতে থাকবে, লোকদেরকে ভালো কাজ করতে বলবে এবং মন্দ কাজ ও জাহান্নামের কাজ থেকে বিরত থাকতে বলবে। এ ধরনের পর্যাপ্ত পরিমাণ জামাতের সর্বক্ষণ ময়দানে কাজ করা ফরজে কিফায়া। শরীয়তের দৃষ্টিতে দাওয়াতের কাজের জন্য নির্ধারিত বা অবধারিত বিশেষ কোনো তারতিব নেই, বরং ইসলাম সমর্থিত যে কোনো তারতিবেই দাওয়াতের কাজ করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দাওয়াতের কাজ বিভিন্নভাবে করা হতো। কখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মহল্লায় দাঁড়ে দাঁড়ে গিয়ে ইমানের দাওয়াত দিতেন। আবার কখনও কাফেরদের কোনো মজলিসে গিয়ে ওয়াজ নসিহতের মাধ্যমে দাওয়াত পৌঁছাতেন। আবার কখনও সবাইকে একত্রিত করে বেহেশতের সুসংবাদ ও দোজখের ভয় প্রদর্শন করে দিনের উপর চলার জন্য দাওয়াত পেশ করতেন। আবার কখনও নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে দাওয়াত দিতেন। এমনিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত দেখো কেন আবার কখনো নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে দাওয়াত দিতেন। এমনিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত বিভিন্ন এলাকায় বা গোত্রের নিকট বা ব্যক্তি বিশেষের নিকট পাঠিয়েও দিনের দাওয়াত পৌঁছানোর কাজ আঞ্জাম দিয়েছেন। দিনই দাওয়াতের তাগিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন বোধে হিজরতও করেছেন। আবার কখনো চিঠির মাধ্যমে বিভিন্ন গোত্রের সর্দার ও রাজা বাদশাদের নিকট দাওয়াত পৌঁছিয়েছেন। অনুরূপভাবে জিহাদের মাধ্যমেও আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের কাজ করেছেন। মোট কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দাওয়াতের কাজ নির্দিষ্ট এক তারতিবে সীমাবদ্ধ ছিল না, বরং অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তরিকায় দাওয়াতের কাজ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রচিত হায়াতুস সাহাবা নামক কিতাব দেখুন। বর্তমান তাবলিগি জামাত দ্বারা যেহেতু বিশ্বের আনাচে কানাচে দিনের কাজ চলছে, এর তরজ তরিকা শরীয়তের কোনো বিধানের পরিপন্থীও নয়, বরং তা বিজ্ঞ আলেমগণের কোরআন ও সুন্নত ভিত্তিতে চিন্তা ফিকির দ্বারা প্রতিষ্ঠিত এবং তাদের পরামর্শের ভিত্তিতে পরিচালিত। সুতরাং তাবলিগি জামাতের তরজ বা তরিকা সম্পূর্ণ সঠিক। উল্লেখ্য যে প্রচলিত তাবলিগ জামাতের উমুমি গাস্ত, খুশুসি গাস্ত, বিভিন্ন এলাকায় জামাত পাঠানো, মসজিদে তালিম করে ইত্যাদি এসবেরই প্রত্যেকটির নমুনা এবং বুনিয়াদ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তবে একটি লক্ষণীয় বিষয় এই যে প্রচলিত তাবলিগ জামাতের মেহনত দিনী দাওয়াতের জবরদস্ত অংশ বটে, কিন্তু দিনের দাওয়াতের কাজ কেবল যে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাগণকে ইসলামের দাওয়াত দিয়ে পত্র দিয়েছেন। দাওয়াত কবুল না করলে তাদের সাথে পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিকভাবে জিহাদ করেছেন, কিংবা কোনো গোত্রের নিকট দিন প্রচার করার পর কবুল না করলে বশ্যতা স্বীকার করতে বলতেন, তাও না করলে জিহাদ ঘোষণা করতেন। তাই দিনী পত্র প্রেরণ, জিহাদ ইত্যাদিও তাবলিগি কাজের গণ্ডির ভিতর গণ্য। কেউ যদি তাবলিগি জামাতের সহিত কোনো সম্পর্ক ছাড়াও ব্যক্তিগতভাবে দাওয়াতের কাজ করতে থাকে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে থাকে, তাহলেও তার দাওয়াতি দায়িত্ব ও জিম্মাদারি আদায় হবে। তবে জামাতের সাথে থাকার ফায়দা ও খায়ের বরকত আলাদা। তা হাসিল করতে হলে হক্কানি জামাতের সাথে জুড়ে থাকা কর্তব্য। মোদ্দা কথা, আসল হচ্ছে দিনের প্রচার ও প্রসারের মেহনত করা। যুগের চাহিদার ভিত্তিতে তারতিব বিভিন্ন রকম হতে পারে। বস্তুত পরিবেশ, পারিপার্শ্বিকতা ও মানুষের হালত ইত্যাদির তাকা যায়। আল্লাহ পাক স্বয়ং এক এক যুগের ওলামাদের জেহেনে এক এক রকম যুগ উপযোগী তারতিব ইলহাম করেন। তারা সেই তারতিবে কাজ করে উম্মতকে দিনের দিকে টেনে আনেন। সেই পদ্ধতিতে আল্লাহ ভোলা অসংখ্য মানুষ আল্লাহর পথে ফিরে আসে। তাই মূল জিনিস হলো ঈমান ও আমলের দাওয়াত ও মেহনত। তারতিব শুধু কাজের দ্রুত প্রচার ও সুবিধার জন্যে। প্রশ্ন 2,
শরীয়তের দৃষ্টিতে নাহি আনিল মুনকার অসৎ কাজে বাধা প্রদান ফরজে কেফায়া এবং গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু তাবলিগের লোকেরা শুধু সৎ কাজের আদেশ দেয়, কখনো নাহি আনিল মুনকারের ব্যাপারে কিছু বলেন না, বা বাতিলের বিরুদ্ধে কোনো প্রতিরোধ বা জিহাদ কোনোটাই শরীক হন না। তাদের এরূপ করা কি ঠিক? তো তাবলিগের লোকেরা নাহি আনিল মুনকার তথা অসৎ কাজের নিষেধ করেন না, এ কথাটি ঠিক নয়। কারণ অনেক ক্ষেত্রে সৎ কাজের আদেশের মাধ্যমে অসৎ কাজের নিষেধও হয়ে যায়। যেমন তারা নামাজ পড়ার জন্য মানুষকে দাওয়াত দেন, উৎসাহ প্রদান করেন, যার ফলে বহু লোক নামাজি হয়ে যায়। এখন তাদের এই দাওয়াতের মাধ্যমে নামাজ না পড়া যে মুনকার বা অন্যায় কাজ ছিল, হিকমতের সাথে সেই মুনকারের বাধা দেওয়া হয়ে যায়। কোনো প্রতিবাদ বা সংঘর্ষের প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে তারা অসংখ্য নাহি আনিল মুনকার করে থাকেন। এখন বাকি রইল এমন কতগুলো মুনকার যা তাবলিগের দ্বারা তৎক্ষণাৎ প্রতিবাদ বা প্রতিরোধ করা যায় না, অথচ সেটারও প্রতিরোধ মুসলমানদের জন্য ফরজে কেফায়া। তবে একথা ঠিক, তাবলিগের মাধ্যমে এই ফরজে কেফায়াটা করা সম্ভব হবে না। কারণ হলো এটা যেহেতু ফরজে কেফায়া, তাই তা সকলের জন্য করা জরুরি নয়। আর শুধু এক তাবলিগ পক্ষ থেকে সব ধরনের কাজ করাও সম্ভব নয়। মুসলমানদের রাজনৈতিক বা অরাজনৈতিক যে কোনো জামাতের পক্ষ থেকে এটা করা যায়। তাতে সকলেই ফরজে কেফায়ার দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যায়। যেমন মুরতাদ সালমান রুশদি, ডক্টর আহমদ শরীফ ও তাসলিমা নাসরিনের বিরুদ্ধে মুসলমানরা প্রতিবাদ করেছে এবং করছে। তাবলিগের মেহনতটা বিশ্বজুড়ে একটা নীরব আন্দোলন। এই আন্দোলন বাস্তবায়িত হলে সেদিন মুসলমানদের মৌলিক সমস্যার সমাধান হয়ে যাবে। বিভিন্ন হেকমতের কারণে কিছু নাহি আনিল মুনকার তাবলিগের নামে করা সত্যই মুশকিল। তাতে ফরজে কেফায়া করতে গিয়ে তাদের অনেক জরুরি কাজ বাধাপ্রাপ্ত হয়ে যেতে পারে। এই মজজুবির কারণে তাবলিগের নামে এ জাতীয় খেদমত আঞ্জাম দেয়া যায় না। এজন্য হজরত শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই তাবলিগি জিম্মাদারদেরকে বলতেন, তারা যেন সমাজের মুনকারাতের অন্যায় অপকর্মের ব্যাপারে মাথা না ঘামান, বরং তারা যে কাজ নিয়ে অগ্রসর হচ্ছেন সেই কাজ নিয়েই যেন চলতে থাকেন। অতঃপর তিনি হজরত থানভী রহমতুল্লাহ আলাই এর উদ্ধৃতি দিয়ে বলেন যে হজরত থানভী রহমতুল্লাহ আলাই বলতেন, বিশ্বব্যাপী কাজের স্বার্থে তারা যখন মুনকারাতের ব্যাপারে প্রতিবাদ না করার উসুল বানিয়েছেন, তো তাদের সেই উসুলের উপর থাকা উচিত। বাস্তবিক পক্ষে অনেক সময় এমন ঘটে যে অনেক কাজ একসাথে করতে গেলে কোনোটাই সুন্দরভাবে সম্ভব হয় না, বরং সবটাই অসুন্দর হয়ে যায় বা সম্পূর্ণটা বাধাগ্রস্ত হয়ে পড়ে। এর কারণে শিক্ষা পদ্ধতির মধ্যে বিশেষ বিশেষ সাবজেক্টের ভিত্তিতে বড় বড় মাদ্রাসা, কলেজ, ভার্সিটিগুলোকে বিভক্ত করা হয়ে থাকে। এক প্রতিষ্ঠানের মধ্যে সবগুলো সাবজেক্ট রাখা হয় না। এটা শুধু উদাহরণস্বরূপ বলা হলো। প্রশ্ন 3, তাবলিগি জামাতের লোকেরা মসজিদে থাকে, খায়, ঘুমায়, শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ কিনা? উত্তর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নিজে বুখারী শরীফে মসজিদে শয়ন সম্পর্কে স্বতন্ত্র অধ্যায়ের সূচনা করেছেন। সেখানে তিনি অস্থায়ীভাবে মসজিদে থাকা জায়েজ প্রমাণিত করেছেন। হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মসজিদে শয়ন করতেন। তখন তার স্ত্রী ছিল না, অর্থাৎ তিনি তখন অবিবাহিত ছিলেন। হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় বলা হয়েছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিজ্ঞাসা করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি কোনো কারণে নারাজ হয়ে কোথাও চলে গেছেন। একথা শুনে তাকে তালাশ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন। তালাশ করার পর লোকটি এসে বলল, তিনি মসজিদে ঘুমিয়ে রয়েছেন। এ সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গমন করলেন। দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদ্রায় বিমগ্ন এবং
তার গায়ের চাদর সরে গিয়ে তার গায়ে ধুলোবালি লেগে গিয়েছে। তাকে জাগ্রত করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আবু তুরাব, মাটি মাখা, ওঠো। এমনিভাবে এ সম্পর্কে অনেক হাদিস বিদ্যমান আছে। এছাড়া তাবলিগ জামাতের লোকেরা অনেকে মুসাফির থাকে, তাছাড়া তারা মসজিদে প্রবেশ করেই এতেকাফের নিয়ত করে থাকেন। আর মুসাফিরের জন্য বা এতেকাফের নিয়ত করার পরে মসজিদে থাকা খাওয়া ও শোয়াতে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। তদুপরি সর্বত্র দিনের প্রচার প্রসারে ও দাওয়াতের মহান জিম্মাদারি আদায়ের জন্য মসজিদই উপযুক্ত স্থান। তাবলিগের জন্য এর বিকল্প নেই। তবে কোনো মসজিদ কর্তৃপক্ষ যদি তাবলিগ জামাতের লোকদের জন্য মসজিদের আশেপাশে মসজিদ আবাদ করারই অঙ্গ স্বরূপ ভিন্ন কামরা নির্মাণ করে দেন, তা খুবই উত্তম। অজ্ঞতাপ্রসূত অনর্থক অজুহাত খাড়া করে তাবলিগি জামাতকে নিন্দা বা অপদস্থ করা মারাত্মক অপরাধ। কারণ দিন শিক্ষা করা বা দিনের পূর্ণতা অর্জনের লক্ষ্যে নিজের খরচে নিঃস্বার্থভাবে দিনের দাওয়াতের এখলাসপূর্ণ মেহনতে তাবলিগি জামাত একটি হক্কানি সহি জামাত। এ ব্যাপারে সমগ্র পৃথিবীর ওলামাগণ একমত। এর কার্যক্রম ও ব্যবস্থাপনা হক্কানি ওলামা মাশায়েখের পরামর্শ অনুযায়ী হয়ে থাকে। বর্তমান জামানায় সাধারণ লোকদের দিন ও ঈমান শিক্ষার জন্য তাবলিগি জামাতের মেহনত খুবই মুবারক ও উপকারী। এ মেহনতের ওসিলায় বহু পথভোলা মানুষ সহি পথের সন্ধান পেয়ে দিনদার হওয়ার সৌভাগ্য লাভ করেছেন এবং করছেন। শেষ করি, একটু আছে। এ মেহনতের ওসিলায় বহু পথভোলা মানুষ সহি পথের সন্ধান পেয়ে দিনদার হওয়ার সৌভাগ্য লাভ করেছেন এবং করছেন। তাই দিনের এই মেহনতে অংশ নিতে না পারলেও অন্তত এর সামর্থ্য ও সম্ভাব্য সহযোগিতা করা প্রত্যেক মুসলমানের দিনই দায়িত্ব।